যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল পাগলের মাজারে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাজার পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে মাজারে প্রবেশ করে ক্রাইম সিন ইউনিট। এর কিছুক্ষণ পরেই মাজার পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান। মাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে, যার অপরাধ খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাতে সে যদি প্রশাসনে থাকে তার বিরুদ্ধে হবে, প্রশাসনের বাইরে যদি থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, সবকিছু আমরা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, শুধু ভিডিও ফুটেজ না, যে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা, যে কোনো ধরনের ইনফরমেশন সবকিছু আমরা তুলছে বিশ্লেষণ করতেছি। বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা যখন নিশ্চিত হব যিনি প্রকৃত অপরাধী তাকে আইনের আওতা আনা হবে। সে প্রশাসনে আছে কি প্রশাসনের বাইরে আছে ঠিক আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের আইনের কার্যক্রম চলতেছে, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, আপনারা জানেন। মামলা হয়েছে, আরো কিছু মামলা হবে। হ্যাঁ, শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। দেবে না